সুপ্রভাত বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 26শে জানুয়ারির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো সেই দিন দেখতে পেলে মাম্মামকে সকাল সকাল রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। সব জানেন না, আমাকে একটা ফ্ল্যাঙ্ক কিস দিল। আরে বাবা, মামিকে দিয়ে দাও, মামিকে একটা ফ্ল্যাঙ্ক কিস দিও। ওই দিদিভাইকে একটা দিদুনকে একটা আর দাদাইকে একটা। বাবা, ওইখানে একটা দিদুন আছে, ওই যে ওই দিদুনটা। না আমাকে পাঠাও। টাটা। হ্যাঁ হ্যাঁ, এসব ভালো করে থাকবে। ধরে আছে দেখো। সামনের বাড়ির ননদটা বাচ্চাটাকে নিয়ে শ্বশুর বাড়িতে গেল। তো তারপরে এসে আমরা দুপুরবেলা চলে আসলাম ছাদে এসেছি আমরা খাওয়া দাওয়া করতে। তো তোমরা বুঝতেই পারছো বেশ কয়েকদিন হলো আমরা কিন্তু ছাদে এইভাবেই খাচ্ছি। আর এখন আবার আজকে মা বেশ কলা পাতা এনেছে, তো কলা পাতাতেও খাওয়া হচ্ছে। বেশ 2-3 দিন ধরে শাল পাতায় খেলাম, তারপরে এবার মা কলা পাতা কেটে আনছে, কলা পাতায় আমাদের গাছেরই কলা পাতা। তো যাই হোক, আজকে রান্না করেছি একটু ফুলকপি আর একটা মিক্সড ভেজিটেবল। আমার দাঁতে ব্যথা, আমি দাঁত নিয়ে রোদে একটু বসে আছি। আর এদিকে ওরা দেখো আমাকে দেখিয়ে দেখিয়ে পেয়ারা মাখা খাবে। ব্যাস ব্যাস ব্যাস। তোমাদের দাদাভাই কিন্তু যেটাই করে বেশ মন দিয়ে করে। দেখো পেয়ারা মাখাটা যেমন দেখতে হয়েছে তেমন খেতেও হয়েছে। বেশ কাসুন্দি দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব সুন্দর করেছে। ওখানেই শেষ না, এরপর দেখো সেই দিন লঙ্কার বড়া খেয়েছিলাম, সিমলা মির্চ না কি, সেটা তো তোমরা কমেন্টে কেউ জানালেই না, আমিও জানি না কি নাম। যাই হোক, সেই লঙ্কাগুলো এনেছিল অ্যাকচুয়ালি এই আচার করার জন্য। তো সেই কারণে আচারের বেশ মশলা কি কি লাগে জানি না, ও সব মশলাগুলো তৈরি করে নিয়েছে। এদিকে তেলটাও গরম করে নিয়েছে, তেলের মধ্যে হিং আরও কি কি দিয়েছে, লঙ্কার গুঁড়ো, যাই হোক। তো তারপর বেশ মশলাটাকে খুব সুন্দর করে জমিয়ে মেখে টেকে নিল। এবার আমার আর মায়ের ডিউটি, আমি আর মা বসে পড়লাম এই লঙ্কার ভেতরে মশলাগুলো ভরার জন্যে। তো বেশ সুন্দর করে দেখো টুকটুক করে আমি আর মা দুজনা মিলে সন্ধেবেলা টিভি দেখতে দেখতে লঙ্কার ভেতরে মশলাগুলো ভরে নিয়েছি। এই আচারটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা আচার। ছোটোবেলায় বাবাকে সবসময় বলতাম যে এই আচারটা একটু কিনে এনে দিতে, মানে মেলায় যখন যেতাম। তো সত্যি ভীষণ ভালো লাগে। আজকে নিজে হাতে মানে তৈরি করছি, খুব ভালো লাগছে। নিজে হাতে বলতে তোমাদের দাদাভাই করেছে পুরোটা। তো দেখো তৈরি হয়ে গেল, বেশ একদম বয়ামে ভরে, কত অল্প হয়েছে দেখো। তো যাই হোক, বয়ামে ভরে একদম সর্ষের তেল দিয়ে দিয়েছে। এবার রোদ খাওয়ানো হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে লঙ্কার আচার। তো বন্ধুরা, এই আচারটা কেমন লাগলো, তোমাদের দাদাভাই কেমন বানিয়েছে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো, তারপর আমার শুরু হয়ে গেল দাঁতে ব্যথা। তবুও কাস্টমারের বাড়িতে তো যেতে হবেই, কাস্টমার ডাকছে যেহেতু। তো সেই জন্য চলে আসলাম কাস্টমারের বাড়িতে। যদিও খুব একটা দূরত্ব না, কাস্টমারের বাড়ি আমার বাড়ির পেছনেই। তো সেখানেও গেলাম, মাথায় তোমাদের দাদাভাইয়ের একটা মাফলার জড়িয়ে তারপর গেলাম। এই কাস্টমার বলেছিল কিছু ব্লাউজ নেবে, তো সেই কারণে কিছুটা ব্লাউজ আমি এনেছি দেখানোর জন্য। তো ব্লাউজ নিয়েছে, তো নেওয়ার পরে এবার বেরিয়ে পড়লাম এই কাকিমার বাড়ি থেকে। এবার পাশে আরেকটা কাস্টমারের বাড়িতে যাব, কিন্তু ওই বাড়িটায় যেহেতু কুকুর আছে সেই কারণে ওই দিদিকে ফোন করে বললাম যে দিদি একটু তুমি গেটটা এসে দাঁড়াও, তারপরে আমি যাব। তো গেটে এসে দিদি দাঁড়াচ্ছে, ততক্ষণ আমি এই পাশে কাকিমার সাথে একটু গল্প করছি। তো তারপরে এই যে চলে এলাম। এই যে এনাকে আমি ভীষণ ভয় পাই, খুব সারাক্ষণ চিৎকার করতে থাকে। তো আসলে অচেনা মানুষ দেখলে সব কুকুররাই ওরকম করে। আমার এই দাঁতের ব্যথাটা কিন্তু বেশ কয়েক মাস আগে থেকেই হচ্ছে। তো একবার ডাক্তার দেখাতে গেছিলাম, ডাক্তার বলেছিল, ওষুধ দিয়েছিল, দিয়ে বলেছিল যে ওষুধটা খেয়ে দাঁতে ব্যথা কমলে তারপরে এসে দাঁতটা তুলতে হবে। তো আমি আর যাইনি আলসেমি করে। তো এবার আমাকে যেতেই হবে, কারণ আমার সত্যিই ভীষণ ব্যথা করছে। আবার প্রেসক্রিপশান দেখিয়ে ওষুধ খেলাম, খেয়ে এবার যাব আমি দাঁত তুলতে। আমার এই লাইফস্টাইল তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও। আমি এত কাজের মাঝেও আমি ভিডিও করে তোমাদের সাথে একটু শেয়ার করি, তার কারণ আমি যেন
তোমাদের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে যেতে পারি, সেই একটাই কারণে। আর এদিকে দেখো বাড়িতে এসে আবার বসিয়ে দিলাম একটু পিঠে করার জন্য, সাজের পিঠে করব। তো এটাকে অনেক রকমই নাম আছে, চিতল পিঠে আছে, আরও অনেক কিছুই নাম আছে। তো যাই হোক, আমার এই পিঠে মানে খুব একটা আমি ভালো পারি না, বছরে ওই একবারই তো করি, তো কোনো রকম করছি, পাশে মাও বসে আছে। তো চলো দেখা যাক কেমন হয়। তবে এই বছর আমি একবারও এখনও পিঠে করিনি, এই ফার্স্ট পিঠেটা শুরু করেছি। খুব একটা বেশি করব না, নিয়ম অনুযায়ী একটুখানি করব জাস্ট খাওয়ার জন্য। তো মেয়ের আবার আরেকটা পাগলামো কি, যে মেয়ে এই পিঠে সবাই গুড় দিয়ে নারকেল দিয়ে খায়, কিন্তু মেয়ে খাবে বাদাম বাটা দিয়ে, বলছে ইডলির মতো নাকি খেতে লাগবে। তো ও এত ইডলি পছন্দ করে, সেই জন্য ওকে আমাকে আবার বাদাম বাটা করে দিতে হলো, দেখো পাগলের কাণ্ড। তো যাই হোক, বাদাম বাটা দিয়ে এই পিঠে তোমরাও কখনো ট্রাই করে দেখো, সত্যি খারাপ লাগে না কিন্তু, ভালোই লাগে। তবে গুড় গুড় দিয়ে পিঠেটাই বেশি বেস্ট, কিন্তু বাদাম বাটা দিয়েও কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক শেয়ার কমেন্ট করবে, সাথে ফলো করে দেবে আমার প্রোফাইলটি। ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে। আর আমাকে একটু কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আমার খুব ভালো লাগবে তাহলে। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো, টাটা।